মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটাই বলছে যে সন্দেশখালীতে পদ্ম ফুটছে। সন্দেশখালীর সাথে সাথে আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে। একসময় যে ত্রাস ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তারা এখন গর্ত খুঁজছে, যে যেখানে পারছে যে কোনো একটা গর্তে মুখ লুকিয়ে বসে আছে। স্কুল পাশ করে, কলেজ পাশ করে যারা আজ বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কর্মমুখী করে তুলতে হবে। সনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, শেখ শাহজাহান বর্তমানে জেলে রয়েছে এবং এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কেমন সন্দেশখালীর? দেখুন, যারা বেল পেয়ে বাইরে আছে আবার তারা জেলের মধ্যে চলে যাবে, তাদেরকে নিয়ে আর আমরা দুশ্চিন্তা করছি না। তাদেরকে আবার ঠিক তাদের যেখানে যোগ্য স্থান আমরা সেখানে পৌঁছে দেওয়ার জন্য সন্দেশখালীর মা বোনেরা সবাই তৈরি হয়ে আছে। দাদা, যে ভয়ের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কোনো অবসান হয়েছে? এখন আর সেই ভয়টা নেই, ভয় কেটে গেছে। কারণ তারা মার খেতে খেতে যে দেয়ালে পিঠ ঠেকে গেছিল, সেখান থেকে তারা যে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের ভয়ে তারা, যারা শাসক দল, তারা বাড়ির ভিতরে চলে গেছে, আর সেই ভয় কেটে গেছে। দাদা, মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা সেটা কি দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা গেছি তখন দেখলাম সেখানে মানুষ বিজেপির প্রার্থী যাচ্ছে, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসছে। যে যে অবস্থায় আছে সে সেইভাবে বেরিয়ে আসছে। তাদের নিজেদের গাছের ফুল, তাদের গাঁথা সেই মালা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে। মানুষের মানে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা যেটা আপনি এক্ষুনি বললেন, কি মনে হচ্ছে ভোটের রেজাল্ট কি হতে পারে? তাদের যে উচ্ছ্বাস, মানুষের যে স্বতঃস্ফূর্ত চিন্তা ভাবনা, তারা স্বচ্ছতা, দুর্নীতিগ্রস্ত যে সরকারকে বিসর্জন দিয়েছে, তারা চাইছে বিজেপি কি আসবে আর চারিদিকে পদ্ম ফুল ফুটবে, এটাই তারা চাইছে। মানে বলছেন মানুষ স্বতঃস্ফূর্ত ছাড়া দিচ্ছে আপনাকে? অবশ্যই, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটাই বলছে যে সন্দেশখালীতে পদ্ম ফুটছে। লোকসভা ভোটে 2024 আমরা দেখেছিলাম সন্দেশখালী প্রায় 8,000 লিড দিয়েছিল বিজেপিকে। এবারে 2026-এর বিধানসভা কি মনে হচ্ছে? না, আমরা শুধু ভাবছি মার্জিনটা কত বাড়বে। ওটা 9-এর কাছাকাছি ছিল, সেটা এখন 30-এর ঘরে পৌঁছবে, 30-35 এইরকম একটা মার্জিনে পৌঁছে যাবে। অর্থাৎ সন্দেশখালীর মানুষ একেবারে সামনের সারিতে, স্পেশালি বলতে গেলে মহিলারা একেবারে রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে। মানুষ তো চাইছে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে এই গঙ্গার জলে বিসর্জন দিতে, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আজ বাড়ির থেকে বেরিয়ে এসেছে। তারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে তাদের সেই আন্দোলন বিশ্বের কাছে দেখিয়েছে, বিশ্বের দরবারে আজকে সন্দেশখালীর একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। মহিলারা কি বলছেন যারা আন্দোলন করেছিলেন, সেই মহিলারা আপনাকে কি বলছেন? সন্দেশখালী মায়েদের সম্মানে সনদ সর্দার ময়দানে, সন্দেশখালীর মায়েদের সম্মানে বিজেপি আজ ময়দানে। মায়েরা বলছে সন্দেশখালীতে পদ্ম ফুটছে। শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গে পদ্মের সমারোহ হবে, পশ্চিমবঙ্গময় পদ্ম ফুটবে। দাদা, এসআইআর হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকের নাম বাদ চলে গেছে, যারা মানে অনুপ্রবেশকারী ছিল তাদের মধ্যে অনেকের রাতারাতি চলে গেছে। সন্দেশখালীতে কি হয়েছে? সন্দেশখালীতে যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন, প্রত্যেকেই দেখেছে যে যারা অনুপ্রবেশকারী তারা দলে দলে কাঁটাতার পেরিয়ে ওপারে চলে গেছে। এ থেকে বোঝা যায় যে আজকের অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে উঠেছিল এই সন্দেশখালী বর্ডার এলাকার কিছু এলাকা। সেই সব এলাকা থেকে তারা দলে দলে ওপারে পেরিয়ে যাচ্ছে। বিজেপি, তাদের সরকার, তাদের কর্মীরা এতদিন ধরে যে আওয়াজ তুলে এসেছিল যে অনুপ্রবেশকারীর মাধ্যমে আমাদের ভোটের যে সাংবিধানিক অধিকার যেটা তারা কেড়ে নিয়েছিল, যেটা ছাপ্পার মাধ্যমে তারা জয়যুক্ত হয়েছিল, সেটা আর চলবে না। মানুষ তার জবাব দেবে 29 তারিখে।
দাদা এই যে জমি দখল, যেটাকে জমি দখল করে, চাষের জমি দখল করে ভেড়ি বানানো হয়েছিল, এখন সেই পরিস্থিতি কি? সেই জমি দখল যেগুলো মুক্ত করেছিলেন আপনারা আন্দোলনের মাধ্যমে মহিলারা, সেই জায়গার এখন পরিস্থিতি ঠিক কি? যে সমস্ত জায়গাগুলো আজকের দখল মুক্ত হয়েছে, আজকের সাধারণ মানুষের সেই ঘাম ঝরানো যে মাটি, সেই মাটি তারা ফিরে পেয়েছে। সেই মাটিতে এখন ধান রোপণ করে সোনালী ধানের স্বপ্ন দেখছে তারা। এই 29-এর পরেই তারা সেই সোনালী ফসল তারা ঘরে তুলবে। শেখ শাহজাহান তার দল বল, তারা এখন ঠিক কি মুহূর্ত, তাদের পরিস্থিতি এখন ঠিক কেমন সন্দেশখালীতে? এক সময় যে ত্রাস ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তারা এখন গর্ত খুঁজছে, যে যেখানে পারছে যে কোনো একটা গর্তে মুখ লুকিয়ে বসে আছে। এইভাবেই তারা দিন যাপন করছে। আর মায়েদের আন্দোলন দেখিয়ে দিয়েছে তাদের সেই কোথায় তাদের স্থান, সেই গর্তের দিকে, সেটাও মায়েরা দেখিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন আপনাদের সাহায্য করছে বা পরিস্থিতি সামাল পুলিশ প্রশাসন কিছুটা সাহায্য করছে, কিন্তু তারাও তো এক জায়গায় এক শৃঙ্খলবদ্ধ। তারা এই বর্তমান শাসকের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। তারাও হাত খুলে আজ কাজ করতে পারছে না। তাই যতটুকু পারছে তারা আমাদের সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরিভাবে ইচ্ছে থাকলেও তাদের উপায় নেই। এটাই দেখা যাচ্ছে। এই যে গণ আন্দোলন, যে এবারে ভোটে কি করবে সন্দেশখালীর মানুষ? শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর চারিদিকে এমনি এই বিধানসভা আমরা জিতেছিলাম, এখানে তো পদ্মফুল ফুটবে। সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে আমরা বিপুল ভোটে জিতে যাব, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবো আমরা। এবার আমরা সরকার গড়ছি, বিজেপি সরকার আসছে। সন্দেশখালীর সাথে সাথে আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে। দাদা আপনি যদি ভোটে জেতার পর আপনার সন্দেশখালী যে মা বোনেরা রয়েছে বা যারা আন্দোলন করেছিলেন, তাদের জন্য কি করবেন? তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, মা বোনদের কর্মমুখী করে তোলা, স্বনির্ভর করে তুলতে হবে। আমাদের স্বনির্ভর ভারত গড়ে তুলতে হবে। আমাদের যে লক্ষ্য, পার্টির লক্ষ্য যে স্বনির্ভর ভারত গড়ে তোলা, সেই স্বনির্ভর লক্ষ্যে আমরা তাদেরকে, মা বোনদের বা ভাইদের যারা আজ স্কুল পাশ করে, কলেজ পাশ করে, যারা আজ বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কর্মমুখী করে তুলতে হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। দাদা আমরা দেখলাম প্রায় বেশিরভাগ দেখছি গ্রামে মহিলা রয়েছেন, পুরুষদের আমরা দেখতে পাচ্ছি না। তারা কোথায়? তারা এখানে তো কর্মের কোনো ব্যবস্থাই নেই, তাই তারা দূর দূরান্তে যে যেখানে পেরেছে সেখানেই তাদের জীবিকা নির্বাহ করছে, আর তাদের সন্তান সন্ততি থেকে দূরে আছে। আমরা চাই সেই ভাইরা যারা দূর দূরান্তে আছে তাদেরকে আমরা ঘরে ফেরাতে চাই। আমরা চাই যে ভাই বোনেদের সাথে তারা একসাথে বাস করে যেন তারা একই জায়গায় থাকতে চাই, কর্মের সংস্থান করতে চাই। আপনাদের সংকল্পপত্র দেখলাম বলা হচ্ছে যে বিজেপি সরকার এলে প্রতি মাসে 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা সরকারে আসার সাথে সাথে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা চালু করতে বা একটু রানিং করাতে সময় লাগবে। ততদিনে আমরা মায়েদেরকে সাময়িক কিছু একটা সাহায্য করতে চাইছি। দাদা আপনাকে শেষ প্রশ্ন, এই যে ভেড়ি যেগুলো আমরা দেখলাম দখল হয়েছিল, দখল মুক্ত হয়েছে, চাষ আপনি বলছেন চাষের যোগ্য করা হচ্ছে, আর কি কি পরিকল্পনা রয়েছে সন্দেশখালীর জন্য আপনার বা সন্দেশখালী বিধানসভার জন্য? সন্দেশখালী যেহেতু দ্বীপাঞ্চল, এই দ্বীপাঞ্চলে আমরা সেতু বন্ধন করব। সেতুর সাহায্যে কলকাতা আর গ্রামের, শহর আর গ্রামের যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কে বাঁধার চেষ্টা করব। এখানে জলসেচের ব্যবস্থা করব। আর মহিলাদের জন্য কর্মের ব্যবস্থা করব। তারা বাড়িতে থেকে যেন বিভিন্ন রকম কাজ করতে পারে, স্বনির্ভর হতে পারে। মূল ব্যাপার স্বনির্ভর গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। আর যারা সন্ত্রাস করতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো, দেখুন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমরা তাদেরকে আমাদের প্রেমে আবদ্ধ করব, আমাদের দলেই তাদের নিয়ে আসবো, তাদেরও কর্মের ব্যবস্থা করব। আমরা কিন্তু ওই আজকের যে বিরোধী সরকার চলছে, যে অত্যাচারী সরকার চলছে, আমরা তাদের মতো নয়। আমরা প্রেম, মানব জাতি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা সেই প্রেম নিয়েই চলবো। जब विजन बड़ा हो
जब नेतृत्व निर्णायक हो तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।